ফ্লেউব বড় এবং বিশিষ্ট অনেক উপনদী গ্রহণ করে। শব্দটি কখনো কখনো নির্দিষ্ট বড় নদীগুলিকে বোঝাতে ব্যবহৃত হয়, যেগুলি অন্যান্য জলপ্রবাহের প্রবাহিত হয়। যাই হোক, এমনকি সমুদ্রের দিকে প্রবাহিত ছোট সমুদ্রগুলিকে বলা হয় ফ্লুভ, যেমন ফ্লেউব, কুর্টিয়ার উপকূলীয় ফ্লেউব। টপোগ্রাফিক শ্রেণীবিভাগ: বেডরক ও পাললিক নদী। নদীগুলিকে সাধারণত পলি, বেডরক বা দুটির কিছু মিশ্রণ হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। পলিমাটি নদীগুলিতে চ্যানেল এবং প্লাবনভূমি রয়েছে যা অসংখ্য বা দুর্বলভাবে একত্রিত পলিতে স্ব-গঠিত। তারা তাদের তীর ক্ষয় করে এবং বার এবং তাদের প্লাবনভূমিতে উপাদান জমা করে। বেডরক নদী: বেডরক নদী তৈরি হয় যখন নদীটি আধুনিক পলির মধ্য দিয়ে এবং অন্তর্নিহিত বেডরকে নেমে আসে। এটি এমন অঞ্চলে ঘটে যেগুলি কিছু ধরনের উত্থান অনুভব করেছে, যার ফলে নদীর গ্রেডিয়েন্টগুলি খাড়া হয়ে যায়, বা এখানে একটি বিশেষভাবে শক্ত লিথোলজির কারণে একটি নদী একটি খাড়া নাগালের কারণ হয় যা আধুনিক পলিমাটিতে আচ্ছাদিত হয়নি। বেডরক নদীগুলি প্রায়শই তাদের বিছানায় পল্ল থাকে। এই উপাদান চ্যানেল ক্ষয় এবং ভাস্কর্য গুরুত্বপূর্ণ যে নদীগুলি বেডরক এবং গভীর পলিমাটির প্যাচগুলির মধ্যে দিয়ে যায়, সেগুলিকে মিশ্র বেডরক পল্ল হিসাবে সীমাবদ্ধ করা হয়। পলি উপনদী প্রকার: যৌবন, পরিপক্ক, বৃদ্ধ এবং পুনরুজ্জীবন। পাললিক নদীগুলিকে তাদের চ্যানেলের প্যাটার্ন দ্বারা আরও শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যেমন মেন্ডারিং, ব্রেইডেড, ওয়ান্ডারিং, অ্যানাস্টোমাস বা সোজা। পলল নদীর নাগালের রূপবিদ্যা পলল সরবরাহ, উপস্তর গঠন, স্রাব, গাছপালা এবং বিছানা বৃদ্ধির সংমিশ্রণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। 20 শতাংশের শুরুতে উইলিয়াম মরিস ডেভিস তাদের বয়সের উপর ভিত্তি করে নদীগুলিকে শ্রেণীবদ্ধ করার জন্য ক্ষয়ের চক্র পদ্ধতি তৈরি করেছিলেন। যদিও ডেভিসের সিস্টেমটি আজও অনেক বইয়ে পাওয়া যায়, 1950 থেকে 1960 এর দশকের পরে এটি ক্রমবর্ধমানভাবে সমালোচিত এবং ভূতত্ত্ববিদদের দ্বারা প্রত্যাখ্যান হয়ে ওঠে। তার স্কিম পরীক্ষাযোগ্য অনুমান তৈরি করেনি এবং তাই অবৈজ্ঞানিক বলে মনে করা হয়েছিল। ডেভিসের নদী বয়স এর উদাহরণগুলির মধ্যে রয়েছে যৌবন নদী, একটি খাড়া গ্রেডিয়েন্ট সহ একটি নদী যার খুব উপনদী রয়েছে এবং দ্রুত প্রবাহিত হয়। এর চ্যানেলগুলি প্রশস্ত হওয়ার পরিবর্তে আরও গভীর ক্ষয়প্রাপ্ত হয়। উদাহরণ হল ব্রাজুস, ট্রিনিটি এবং ইব্রো নদী। প্রাপ্তবয়স্ক নদী: একটি গ্রেডিয়েন্ট সহ একটি নদী যা তরুণ নদীর তুলনায় কম খাড়া এবং আরও ধীরে প্রবাহিত হয়। একটি পূর্ণবয়স্ক নদী অনেক উপনদী দ্বারা খাওয়ানোর পর এবং একটি যৌবনের নদীর চেয়ে বেশি স্রাব হয়। এর চ্যানেলগুলি গভীরতর না হয়ে প্রশস্ত ক্ষয়প্রাপ্ত হয়। উদাহরণ হল মিসিসিপি, সেন্ট লরেন্স, দানিউব, ওহিও, টেমস এবং পারানা নদী। পুরাতন নদী: নিম্ন গ্রেডিয়েন্ট এবং কম ক্ষয়কারী শক্তিসহ একটি নদী। পুরাতন নদীগুলি বন্যা সমভূমি দ্বারা চিহ্নিত করা হয়। উদাহরণ হল হলুদ, নিম্ন গঙ্গা, টাইগ্রিস, ইউফ্রেটিস, সিন্ধু এবং নিম্ন নীল নদ। পুনরুজ্জীবিত নদী: একটি গ্রেডিয়েন্ট সহ একটি নদী যা টেকটনিক উত্থান দ্বারা উত্থিত হয়। উদাহরণ হল রিও গ্রান্ডে এবং কলোরাডো নদী। ব্রেডশো মডেল দ্বারা সংক্ষিপ্তভাবে একটি নদীর বৈশিষ্ট্যগুলি তার উপরের এবং নিচের গতিপথের মধ্যে পরিবর্তিত হয়। চ্যানেলের ঢাল, গভীরতা এবং প্রশস্তের মধ্যে শক্তি আইন সম্পর্কে নদী শাসন দ্বারা নিষ্কাশনের একটি ফাংশন হিসাবে দেওয়া হয়। নদীর জৈব শ্রেণীবিভাগ: ক্রেনন, হৃৎরন, পুটামন। জৈবিক অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যা সাধারণত সবচেয়ে অলিগোট্রফিক বা অদূষিত থেকে সবচেয়ে ইউট্রফিক বা দূষিত পর্যন্ত শ্রেণী নির্ধারণ করে। অন্যান্য সিস্টেমগুলি একটি সম্পূর্ণ ইকোসিস্টেম পদ্ধতির উপর ভিত্তি করে, যেমন পরিবেশের জন্য
নিউজিল্যান্ড মন্ত্রক দ্বারা উন্নত ইউরোপে ওয়াটার ফ্রেমওয়ার্ক ডাইরেক্টিভের প্রয়োজনীয়তা মৎস্য অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ সহ বিস্তৃত শ্রেণীবিন্যাসের পদ্ধতি বিকাশের দিকে পরিচালিত করছে। রাইত্রন হল নদীর উজানের অংশ যা ক্রেননকে অনুসরণ করে। এটির তুলনামূলকভাবে শীতল তাপমাত্রা, উচ্চ অক্সিজেনের মাত্রা এবং অশান্ত দ্রুত প্রবাহ রয়েছে। পটামন হল নদীর অবশিষ্ট বাটা প্রসারিত, এর উষ্ণ তাপমাত্রা, কম অক্সিজেনের মাত্রা, ধীর প্রবাহ, স্যান্ডিয়ার বটম রয়েছে। নেভিগেশনের অসুবিধা শ্রেণীবিভাগ। নদীর অসুবিধার আন্তর্জাতিক স্কেল। নেভিগেশন, বিশেষ করে রেপিডের চ্যানেলগুলিকে রেড দিতে ব্যবহৃত হয়। ক্লাস 1 সবচেয়ে সহজ এবং ক্লাস 6 সবচেয়ে কঠিন। নদীর স্রোত। নদীর প্রবাহ অধ্যয়ন জলবিদ্যার একটি দিক। নদীর বৈশিষ্ট্য। প্রবাহ দিক মাধ্যাকর্ষণ থেকে প্রাপ্ত শক্তি নিয়ে নদীগুলি উৎরাই প্রবাহিত হয়। দিকটি কম্পাসের সমস্ত দিককে জড়িত করতে পারে এবং এটি একটি জটিল পথ হতে পারে। উৎরাই প্রবাহিত নদী নদীর উৎস থেকে নদীর মুখ পর্যন্ত অগত্যা সংক্ষিপ্ততম পথ গ্রহণ করে না। পার্লিক স্রোতের জন্য সোজা এবং বিনুনিযুক্ত নদীগুলির সাইনোসিটি খুব কম থাকে এবং এটি সরাসরি পাহাড়ের নিচে প্রবাহিত হয়, যখন প্রবাহিত নদীগুলি উপত্যকা জুড়ে এদিক ওদিক প্রবাহিত হয়। বেডরক নদীগুলো সাধারণত একটি ফ্র্যাকটাল প্যাটার্নে প্রবাহিত হয় বা একটি প্যাটার্ন যা বেডরকের দুর্বলতা দ্বারা নির্ধারিত হয়, যেমন ফল্ট, ফ্র্যাকচার বা আরও ক্ষয়যুক্ত স্তর। প্রবাহ হার। আয়তনের প্রবাহের হার বা স্রাব আয়তনের প্রবাহ হার এবং জল প্রবাহের হার নামেও পরিচিত। হল জলের আয়তন বা প্রতি একক সময়ের নদীর চ্যানেলের একটি প্রদত্ত কিউবিক ফুট প্রতি সেকেন্ডে সিএফএস পরিমাপ করা হয়, যেখানে এটি কখনো কখনো প্রতি সেকেন্ডে লিটার বা গ্যালনে পরিমাপ করা হয়। ভলিউমেট্রিক প্রবাহ হারকে প্রদত্ত ক্রস সেকশনের মধ্য দিয়ে প্রবাহের গড় বেগ হিসাবে বিবেচনা করা যেতে পারে। ক্রস বিভাগীয় এলাকার গুণ। প্রাচীর আইন ব্যবহারের মাধ্যমে গড় বেগ আনুমানিক করা যেতে পারে। সাধারণভাবে নদীর চ্যানেলের গভীরতা বা হাইড্রোলিক ব্যাসার্ধ এবং ঢালের সাথে বেগ বৃদ্ধি পায়, যখন ক্রস বিভাগীয় এলাকা গভীরতা এবং প্রস্থের সাথে স্কেল করে। গভীরতার দ্বিগুণ গণনা স্রাব নির্ধারণে এই পরিবর্তনশীলটির গুরুত্ব দেখায় চ্যানেলের মাধ্যমে। প্রবাহের প্রভাব। ফ্লুভিয়াল ক্ষয়। যৌবনকালে নদীটি জলপ্রবাহের ক্ষয় সৃষ্টি করে, উপত্যকাকে গভীর করে, হাইড্রোলিক ক্রিয়া শিলাকে আলগা করে এবং অপসারণ করে, যা তীর এবং নদীর তলকে আরও ক্ষয় করে। সময়ের সাথে সাথে এটি নদীর তলকে গভীর করে এবং খাড়া পাশ তৈরি করে, যা পরে আবহাওয়ায় পরিণত হয়। তীরগুলির খাড়া প্রকৃতির কারণে উপত্যকার দিকগুলি নিচের দিকে সরে যায়, যার ফলে উপত্যকাটি ভি আকৃতির হয়ে যায়। যৌবনের নদী উপত্যকায় জলপ্রপাত তৈরি হয়, যেখানে শক্ত পাথরের একটি ব্যান্ড নরম পাথরের একটি স্তরকে আবৃত করে। ফিডারেশনশীল ক্ষয় ঘটে কারণ এটি শক্ত শিলাকে আরও উঁচু করে ফেলে এবং নিচের নদী থেকে আলাদা হয়ে যায়। একটি নিমজ্জন পুল নিচের অংশে গঠন করে এবং জলবাহী ক্রিয়া এবং ঘর্ষণের ফলে গভীর হয়। বন্যা। বন্যা একটি নদীর চক্রের একটি প্রাকৃতিক অংশ। নদী নালাগুলির সিংহভাগ ক্ষয় এবং সংশ্লিষ্ট প্লাবনভূমিকে ক্ষয় এবং অবক্ষয় বন্যার পর্যায়ে ঘটে। অনেক উন্নত অঞ্চলে মানুষের কার্যকলাপ নদী নালার রূপ পরিবর্তন করেছে। পরিবর্তিত হয়েছে মাত্রা এবং বন্যার ফ্রিকোয়েন্সি। এর কিছু উদাহরণ হল ল্যাব নির্মাণ, চ্যানেল সোজা করা এবং প্রাকৃতিক জলাভূমির নিষ্কাশন।
অনেক ক্ষেত্রে নদী ও প্লাবনভূমিতে মানুষের কর্মকাণ্ড নাটকীয়ভাবে বন্যার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। নদীগুলিকে সোজা করার ফলে জল নিচের দিকে আরো দ্রুত প্রবাহিত হতে দেয় এবং আরো নিচের দিকে বন্যার ঝুঁকি বাড়ায়। বন্যা সমভূমিতে নির্মাণ বন্যা সঞ্চয়স্থান অপসারণ করে, যা আবার নিম্নধারার বন্যাকে আরো বাড়িয়ে তোলে। ল্যাবের বিল্ডিং শুধুমাত্র ল্যাবের পিছনের এলাকাকে রক্ষা করে এবং আরো নিচের দিকে নয়। সরু চ্যানেলের তীর দ্বারা নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে ব্যাকওয়াটার চাপের কারণে ল্যাব এবং বন্যা তীরগুলিও উজান থেকে বন্যা বাড়াতে পারে। আটক অববাহিকাগুলি অবশেষে বন্যার জলের কিছু অংশ গ্রহণ করতে সক্ষম হয়ে বন্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।